আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গত কিছুদিন থেকে আমেরিকাতে বিশেষ করে নিউ ইয়র্কে অনেক ঠান্ডা পড়ছে। আম সেই সাথে কখনো রেইনিং হচ্ছে, কখনো স্নো পড়তেছে। তাছাড়া আগামী সপ্তাহ পুরোটাও অনেক ঠান্ডা থাকবে। সে যাই হোক, তো আমেরিকাতে গত ২ দিন যে বিষয়টা অনেক বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সেটা হচ্ছে TikTok ব্যান করা হয়েছে আমেরিকাতে আজকে থেকে। তো আসলে TikTok বন্ধ করে ভালোই করেছে। TikTok বন্ধ করাই উচিত। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ক্ষতি হয়। তো এটা যদি বন্ধ থাকে অনেকদিন বা একেবারেই বন্ধ করে দেয় তো এটা আসলে অনেক একটা ভালো খবর। তাছাড়া কালকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ইউএসের প্রেসিডেন্ট হিসাবে আগামীকাল শপথ গ্রহণ করবেন। অর্থাৎ ওনার ইনঅগারেশন যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে। তো সবসময় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হয়। তবে এবার ওয়েদার অনেক ঠান্ডা দেখে সম্ভবত ইনডোর প্রোগ্রাম হবে। তো সে যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা। সেজন্য আমি ফায়ার প্লেসটা অন করে দিলাম। তো আসলে ফায়ার প্লেসটা অন করা থাকলে অল্প কতক্ষণ অন করলেও পুরা ঘরটা অনেক গরম হয়ে যায়। তো তারপর আমরা একটা সি ফুড রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। আর এই সি ফুড রেস্টুরেন্টটার নাম হচ্ছে হুক অ্যান্ড রিল। এটা একটা জাপানিজ সি ফুড রেস্টুরেন্ট। এটা অবস্থিত নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হিক্সভিল এরিয়াতে অবস্থিত। এটার অন্যান্য ব্রাঞ্চও আছে বিভিন্ন স্টেটে বা বিভিন্ন সিটিতে। তো আমাদের থেকে কাছে হচ্ছে হিক্সভিলটা। তো আমরা সেখানে গেলাম। তো এই সি ফুড রেস্টুরেন্টের টার মোটামুটি সবগুলো আইটেমই ভালো। বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এর মধ্যে ওদের একটা সিগনেচার ডিশ আছে যেটা হচ্ছে মিক্সড সি ফুড আইটেম। অর্থাৎ ওখানে প্রন থাকবে, ক্র্যাব থাকবে, সিশেল, কর্ন সব কিছু নুডলস একসাথে মিক্সড করা একটা, যেটা খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে সামটাইম। যদিও আমি সিশেল অথবা ক্র্যাব কোনোটাই তেমন খাই না। তবে এই আইটেমটার মধ্যে লবস্টার টেল দেওয়া হয়, যেটা খেতে মোটামুটি অনেক ভালো। তাছাড়া রেস্টুরেন্টটাতে নানা রকমের অনেক ভালো মানের ডেজার্ট আইটেমগুলো পাওয়া যায়, বিশেষ করে চিজ কেক বা জাপানিজ যে কেকগুলো আছে সেগুলো। তো আপনারা যারা সি ফুড পছন্দ করেন তারা বা লং আইল্যান্ডে থাকেন তারা এই সি ফুড রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। এটার নাম আমি আবার বলে দিচ্ছি, হুক অ্যান্ড রিল। তো আমেরিকাতে সাধারণত উইন্টার সিজনে রেস্টুরেন্ট এবং যে শপিং মলগুলা অল টাইম জমজমাট থাকে। এর কারণ হচ্ছে ঠান্ডা থাকার কারণে মানুষের বাইরে ঘোরাঘুরি কমে যায় বা করতে পারে না তেমন। তো দেখা যায় যে সবাই রেস্টুরেন্টে যায় অথবা শপিং মলে যায়। তো অল টাইম দেখা যায় উইন্টারেই বেশি গ্যাদারিং হয় রেস্টুরেন্টে আর শপিং মলে। তো নিউ ইয়র্কে আমরা যে এলাকায় থাকি লং আইল্যান্ডে, ওখানে তুলনামূলক এবার স্নো কমই পড়েছে, ২-১ দিন পড়েছে। তবে এই উইকে আরও পড়তে পারে। তবে সাধারণত যে অনেক স্নো পড়ে তা না, এটা ২-৩ ইঞ্চির মতোই পড়ে। তো এই উইন্টার সিজনে এবার এখনও পর্যন্ত আমরা স্নো ক্লিন করিনি। তবে নেক্সট উইকে হয়তো স্নো ক্লিন করা লাগবে, কারণ অনেক স্নো পড়ার সম্ভাবনা আছে। তো এর আগেই আমি যেখানে হাঁটার জায়গা ওখানে সল্টিং করে দিয়েছি, অর্থাৎ লবণ দিয়ে রাখলে সেখানে আর তেমন একটা স্নো জমে না। আর এখন যেটা, এটা আমার ব্যাকইয়ার্ড। তো ব্যাকইয়ার্ডে অনেক পরিমাণ স্নো পড়েছে, একদম পুরা ব্যাকইয়ার্ডটাই ঘাসের উপর পুরা সাদা হয়ে গেছে, অনেকটা স্নোয়ের বরফের সাগরের মতো অবস্থা। তো এখানে আমাদের যে ব্লুবেরি গাছগুলো এগুলো পুরা স্নোয়ে ঢেকে গেছে। তো মনে হয় যেন এগুলোতে আর ফলন হবে না, পরবর্তী বছরে ঠিকই এগুলো থেকে আবার ফল আসবে। আসলে স্নো পড়ার পরে যদি রোদ উঠে
সেক্ষেত্রে স্নোগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যায়। তো অনেক সময় রোদ ওঠার পরেও মেল্ট হয় না, কারণ সূর্যের ওই পরিমাণ তাপ না হলে স্নো তেমন একটা গলে যায় না, ওভাবেই থাকে। এই যে সূর্যের আলো পড়তেছে, কিছু কিছু স্নো আস্তে আস্তে গলে যাচ্ছে, আর কিছুগুলো একদম জমে আছে। আর স্নো পড়ার পরে যখন রোদ উঠে, সূর্যের আলো পড়ে স্নোর উপর, তখন অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। অর্থাৎ এই স্নোয়ের উপর যে রোদের রিফ্লেকশান, সব দিকে একদম নীলাকাশ, সব দিকে সাদা, এর মধ্যে রোদ। তো এটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আমার খুব ভালো লাগে। আর এই যে দেখতেছেন স্নোগুলো মেল্ট হয়ে ফোঁটা ফোঁটা হয়ে ঝরে ঝরে যাচ্ছে, যেটা আমাদের ব্যাকইয়ার্ডে সানরুমের উপর অনেক স্নো ছিল, বাট সানলাইট পড়ার সাথে সাথে ওটা আস্তে আস্তে গলে পড়ে যাচ্ছে। তো এই তো দেখতে দেখতে ভিডিওর শেষ দিকে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।